আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আপনাদের ভাই আবার চলে এসেছে। আজকে কি ডে টুতে আমরা কি কভার করবো? ব্যাক, বাইসেপ, ফ্রন্ট ডেল্ট, শোল্ডার, তিনটা মাসেল, চারটা মাসেল ট্রেন করবো আজকে। আজকে হচ্ছে ডে 2। সেই কালকে ডে দিছি, আজ ডে 1 দিছি, আজকে ডে 2। আজকে ডে 2তে আসেন আমরা ওয়ার্কআউট, বেশি কথা না বলে ওয়ার্কআউটের দিকে চলে যাই, ঠিক আছে? ওয়ার্ম আপ ফার্স্টে স্টার্ট হবে আমাদের ওয়ার্কআউট ওয়ার্ম আপ দিয়ে। ওয়ার্ম আপের কোনো বিকল্প নেই, যত বেশি ওয়ার্ম আপ করবেন তত উপকার। ওয়ার্কআউট কইরেও মজা, কইরেও শান্তি, সব জায়গা দিয়ে বেনিফিট আছে। কোনো ইনজুরি নেই ওয়ার্কআউটের ভিতরে, কোনো ইনজুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই ফার্স্টে 1-2 মিনিট এই ওয়ার্ম আপ না করার জন্য হচ্ছে ম্যাক্সিমাম জিমে যায়। ইনজুরি হওয়ার কারণে হচ্ছে এই একটাই, ওয়ার্ম আপ করে না। ওয়ার্ম আপ না করলে তো ইনজুরি হবেই। শরীরের আগে জয়েন্টগুলো ছাড়াই নিতে হবে না? সবাই বলে যে যাই ওয়ার্কআউট শুরু করবে, কিসের জন্য ওয়ার্কআউট? ফার্স্টে হচ্ছে যাই ওয়ার্ম আপ, তারপরে শরীরের প্রত্যেকটা জয়েন্ট যখন সাইডে দিবে তখন হচ্ছে ওয়ার্কআউট করে মজা আছে। নাহলে ওয়ার্কআউটের সময় এই জায়গায় এই জয়েন্টে পেইন হবে, ওই জয়েন্টে পেইন হবে, সে ওয়ার্কআউট করেও মজা হবে না, মানে মজা পাওয়া যাবে না, কোনো কিছু করে মজা পাওয়া যাবে না। সেই জন্য ফার্স্ট আমাদের ওয়ার্ম আপটা খুবই জরুরি। মানে হাত রোটেট করে যেভাবে ওয়ার্ম আপ দেখানো হইতেছে একদম এইগুলোই করলে হবে, এর এক্সট্রা বেশি কিছু করাই লাগবে না। হাত হালকা ঝাড়া মারা দিয়ে এই যে আমাদের মাজার সব জয়েন্টগুলো ছাড়িয়ে নিতে হবে। ওয়ার্ম আপের ভাই কোনো বিকল্প নেই। ওয়ার্কআউট শুরু যাই করুক তার আগে ওয়ার্ম আপ করা। যারা খেলোয়াড় তারাও দেখবেন খেলা শুরু হওয়ার আগে ওয়ার্ম আপ শুরু করে। আসলে আমরা এক্সারসাইজে চলে যাই। ফার্স্টে হচ্ছে পুল আপ এক্সারসাইজ। এইটা খুবই ব্যাকের জন্য খুবই ইফেক্টিভ। হ্যাঁ, যেভাবে দেখানো হয়েছে, কিন্তু এইভাবে পারে না ফার্স্টে প্রথমে এরকম পুল আপ মারা খুবই কষ্টের। সমস্যা নাই, হয়ে যাবে আস্তে আস্তে। এবার নেক্সট ওয়ার্কআউট এটা তো আমাদের ডাম্বেল নাই সেহেতু হোম ওয়ার্কআউট, যেহেতু দেয়াল ধরে বা যে কোনো একটা কিছু ধরে সাইডে। এবার আমরা আমাদের নেক্সট ওয়ার্কআউটে চলে যাবো। এরপরে কি আছে, এই যে এক্সারসাইজটা, এটা হচ্ছে যে ডাম্বেল দিয়ে বেশিরভাগ করি, ডাম্বেল বা বারবেল দিয়ে। কিন্তু আমাদের তো আর ডাম্বেল বারবেল নাই, যেহেতু হোম ওয়ার্কআউট করতেছি সেহেতু আমাদের ইট দিয়েই করতে হবে, কিছু করার নাই। তো ইট একটু কম ওয়েট হয়ে যায়, তারপরও এনাফ বিগিনারদের জন্য। এবার নেক্সট ওয়ার্কআউটে দেখি কি আছে। এই নেক্সট ওয়ার্কআউটে এটা হচ্ছে যে ক্যাবেলের ওয়ার্কআউট। ক্যাবেল তো নাই হোমে, আর বাসায় আর ক্যাবেল কোন দিয়ে আসবে? কিন্তু বাসায় বসে যতটা পারা যায়, যেরকম করে পারা যায় সেরকম করে। নেক্সট ওয়ার্কআউটে আছে, এবার আমরা বাইসেপ ট্রেন করব। বাইসেপের পুশ আপ আছে, বাইসেপ ট্রেন করার। এই যে এই পুশ আপটা হাত রোটেট করে, মানে সুন্দর এক্সারসাইজ, খারাপ না। ঘরে বসে হোম ওয়ার্কআউটের সাথে ভালো আর তো হয় না। নেক্সট ওয়ার্কআউটে এবার দেখা যাক। এবার হচ্ছে আমরা ইট দিয়েই ডাম্বেল কাল করার চেষ্টা করব। এই তো আর আমাদের ডাম্বেল তো নাই, কারণ আমরা বাসায় ইটই আছে একমাত্র সম্বল। ইট দিয়ে সুন্দর করে 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 হাত যেন না নড়াচড়া করে, আর্ম যেন না নড়ে, আর্ম একদম স্ট্রেট। স্ট্রেট থাকবে, শুধু হাত ফোরাম নাড়ানাড়ি করবে, একদম সেম টু সেম। এইভাবে এটা এক্সারসাইজটা সুন্দর এক্সারসাইজ, ডাম্বেলে করলে আরও বেশি ভালো হইতো, সমস্যা নেই। এবার আমরা হ্যামার কার্ল, নেক্সট ওয়ার্কআউট। হ্যামার কার্লও একই সেম পজিশন, আর্ম যেন না নড়ানড়ি করে, আর্ম স্ট্রেট, ডাম্বেল এসে হ্যামার কার্লের পরে কি, হ্যামার কার্ল একদম স্ট্রেট হাত। বা নেক্সট ওয়ার্কআউট হচ্ছে যায়, এটাও ডাম্বেল দিয়ে করলেই ভালো হয়, কনসেন্ট্রেট কার্ল। এটা বসে আমরা করতে পারি ইট দিয়ে আর কি, ডাম্বেল তো নাই। ইট দিয়ে হোম ওয়ার্কআউট সুন্দর, মানে বাইসেপ ফুল কভার করে দেয় এতে। বাইসেপের সেরকম এক্সারসাইজ। এবার নেক্সট ওয়ার্কআউট, একটু হালকা দেয়ালের দিকে পিঠটা ঠেকাই দিয়ে, তারপর ডাম্বেল কার যেভাবে মারছি একদম সেম টু সেম। মানে ইট দিয়ে
একেবারে একই রকম, সাইড দিয়ে দেখায় একই রকম, প্রায় ম্যাক্সিমামই একই রকম, খালি আমরা পিছনে ঠ্যাক দিয়ে তারপর করবো। এবার আমরা নেক্সট ওয়ার্কআউট, এবার শোল্ডারে আসি। ফ্রন্ট ডেল্ট, ফ্রন্ট ডেল্টের জন্য একটা সুন্দর ওয়ার্কআউট এটা। এটা তো সবসময় ডাম্বেলে করা হয়, ইট দিয়ে আনিজি আনিজি কেমন ফিল হচ্ছে, তারপরও কোনো ব্যাপার না। এই যে একদম সেম টু সেম এভাবে ওয়ার্কআউটটা ফলো করলে আপনাদের শোল্ডারের নেক্সট ওয়ার্কআউট এসে যায়। আমরা এবার ট্র্যাপসের ওয়ার্কআউট করব। ট্র্যাপসের কি, ট্র্যাপস তো আমাদের আর বারবেল নেই, আমরা হচ্ছে যে একটা বড় পিলার ধরে করার চেষ্টা করতেছি। পিলারেই যতটা করা যায়, হালকা একটু সামনের দিকে ঝুঁকে এটা করতে হয়, পিঠে শোল্ডারে পুরো জায়গায় একদম সুন্দর করে এটা লেগে যায়। এবার আমরা লাস্ট ওয়ার্ম আপ, আবার ওয়ার্ম আপ। ওয়ার্ম আপ দিয়ে শুরু, ওয়ার্ম আপ দিয়ে শেষ, ওয়ার্ম আপের কোনো বিকল্প নেই। ভালো করে ইনজুরি ফ্রি ওয়ার্কআউট করতে চাইলে ওয়ার্ম আপের কোনো বিকল্প নেই। যেভাবে ওয়ার্ম আপ করা আছে, প্রথমে ওয়ার্ম আপ, লাস্টে ওয়ার্ম আপ, ওয়ার্ম আপ দিয়ে শুরু, ওয়ার্ম আপ দিয়ে শেষ। ওয়ার্কআউট হবে এমন, ওয়ার্ম আপ দিয়ে শুরু হবে ওয়ার্কআউট, ওয়ার্ম আপ দিয়েই শেষ, এর বেশি করা লাগবে না। প্রত্যেক দিন আধা ঘন্টা এক্সারসাইজ এনাফ। এগুলো ফলো করেন, 2 মাস পরে আমি আবার ওয়ার্কআউট চেঞ্জ করে দিব। আল্লাহ হাফেজ। কালকে ডে 3 আনবো। আল্লাহ হাফেজ আজকের মতো, থ্যাংক ইউ।